কোরআনকে বুকে ধারণ করে মরতে চায়, কোরআনকে সিনায় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চায়। এই ইনার ভয়েস আমার দেশের যুব সমাজের হৃদয়ের গভীরের সুপ্ত আওয়াজ যারা বুঝতে ব্যর্থ হবে, সে নেতা হোক, নেত্রী হোক, বুদ্ধিজীবী হোক, বাংলাদেশে থাকার অধিকার তার নয়। বৃষ্টিপাতের কারণে মাহফিলটি স্থগিত ছিল। আমার প্রায় 1 বছর আগের প্রোগ্রাম ছিল কুতুবদিয়াতে। সেই প্রোগ্রামটি করে আজকে ওয়াদা রক্ষায় আমাকে এখানে আসতে হয়েছে। আমাদের প্রত্যেকের সদিচ্ছার অভাব ছিল না, কিন্তু মমিনের কাজ কি? রদা বিল কাজা, আল্লাহ যা তকদিরে লেখেন তা মেনে নিতে হয়, ঠিক কিনা? আমি শুনেছি আমাদের এখানে আসার বিলম্ব দেখে কিছু মানুষ কিছু মন্তব্য তুলেছে। এরা কারা আমি জানি না, এরা আদৌ বিশ্বাসী কিনা তাও আমি জানি না। এত বিশাল মাহফিল কর্তৃপক্ষ করে, কমিটি করে। আমার আজকে ঢাকা থেকে আসতে 1 ঘন্টা ফ্লাইটে লেট হয়েছে। তারপর সেই কুতুবদিয়ার মাহফিল, আমার মনে হয় কুতুবদিয়ার ইতিহাসে মানুষ এত লোক দেখে নাই। আল্লাহর কোরআনের আকর্ষণে কয়েক লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে। আমাকে পুলিশের এসআই বলেছে, কুতুবদিয়ার এসআই নিয়ামতুল্লাহ সাহেব, ওনার নামও নিয়ামতুল্লাহ, যে কুতুবদিয়ায় ভোট আছে 80,000, এখানে লোক এসেছে কয়েক লক্ষ। এই লোক কোত্থেকে এসেছে? এত লক্ষ লক্ষ মানুষের সমাবেশে আমি বক্তব্য রেখেছি মাত্র 45 মিনিট, শুধু আপনাদের এই প্রোগ্রামটি ধরার জন্য। রাত হয়ে গেছে, আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। সমাপনী এখন রয়েছে দোয়া। আমি জানি শুধু দোয়া করলে মানবেন না, একটু দাওয়া লাগবে, কিন্তু তা হবে খুব সংক্ষেপে, যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে না যায়। বলেন আল্লাহুম্মা আমিন। জীবনে অনেক অনেক জায়গায় অনেক সময় নষ্ট করেছেন আপনারা। মিছিলে, মিটিংয়ে, সমাবেশে রাত পার করেছেন। এয়ারপোর্টে যে ফ্লাইটের জন্য রাত জেগেছেন, মাথার নিচে ইট দিয়ে ঘুমাইছেন, ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের এই বেহেশতের বাগানে বসেছেন, এত ঘন্টা গণেন কেন? এখানে বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আর একটু জোরে, আরো জোরে। এই যে এসেছেন, বসতে পেরেছেন, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আমি জানি না যারা দাঁড়িয়ে আছে ওরা খুশি না বেজার। তবে আমাদের প্রোগ্রামগুলোতে অনেক সময় হিন্দু, বৌদ্ধ বা অমুসলিমরাও আসে। তারা বসতে লজ্জা পায়, দাঁড়িয়েই থাকে। আমরাও তাদের বসতে বলি না। ওই রকম অমুসলিম ছাড়া মুসলিম ভাই যারা আছেন, আল্লাহর রাস্তায় বসেন। তবে তবে ওইটাই দাও। তবে যাদের জিন্সের প্যান্ট তারা বসেন না, কারণ আমি বুঝি না জিন্সের প্যান্ট যারা পরে যুবকরা, এটা কি পা দিয়ে সেলাই করছে না সেলাই করার পর পা দিয়েছে, এটা বুঝি না। ওদেরকে বসতে বললে বিপদ আছে, চিটেন ফাঁক। ওরা ছাড়া বাকিরা বসে যান। আমি খুব সংক্ষেপে কিছু আজকের বিদায়ী নসিহত। আপনারা তো অনেক বক্তার কথা শুনেছেন, ঠিক কিনা? কি মেসেজ নিয়ে বাড়ি যাবেন? একটা মেসেজ নিয়ে তো যেতে হবে, কথা বলে। সে মেসেজটা দিয়ে আমি মুনাজাত করে দিচ্ছি। একটি মেসেজ দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে এ মাহফিল করার অর্থ কি? প্রশ্ন আছে না? বলেন। এখানে কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আজকের মাহফিলে। তারপরে রাত এখন প্রায় 12:30 পার হয়ে গেছে। হাজার হাজার লোক এখনো বসে আছেন। যেখানে আমার আসার কথা 8:30টায়, ওখানে 4 ঘন্টা পরে এসেছি। বসে আছেন আল্লাহর পবিত্র সত্তার কসম, কোন ব্যক্তির আকর্ষণে নয়, এই কোরআনকে ভালোবেসে। আজ বাংলাদেশে
17,46,00,000 মানুষ, ভোটার আছে 11 কোটি। আর 18 থেকে 35 বছর বয়স এইরকম টকবগে যুবক তরুণ আছে 3 কোটি। কত? আবার বলছি পরিসংখ্যান, বাংলাদেশে মানুষ আছে 17,46,00,000। উঠে তো। আর ভোটার আছে কত? একটু জোরে বলেন। আর একদম টকবগে তরুণ 3 কোটি, যাদের বয়স 18 থেকে 35। অবাক হবেন যে যারা সমাজবিজ্ঞানী তাদের মতে এই 3 কোটি যুবকের মধ্যে যারা মুসলিম তারা প্রত্যেকেই কোরআনমুখী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এতে প্রতিক্রিয়াশীল বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের মাথায় প্রেসার উঠেছে। তারা এখন বলতেছে মাহফিল করে আমরা নাকি ধর্মান্ধ বানাই। বলছে না এক নেতা? আরে বলছে কিনা বলেন, যে আলেমরা মাহফিল করে মানুষকে ধর্মান্ধ বানায়। তার দুঃখ, আউল ফাউল বাউলদের দিন শেষ, এখন আর পালা গান হয় না, কনসার্ট হয় না। সাউন্ড ঠিক করো মাইকম্যান, এটাকে সেটেল করো সাউন্ড, এটা বাড়ে কমে কেন? একরকম রাখো, আওয়াজ ডবল হবে না, ইকো থাকবে না, ডিলে বা রিভার্ব থাকতে পারে, ইকো থাকবে না। এখন আউল বাউল ফাউলদের যে দিন শেষ এটা বুঝতেছেন? কথা বল। পালাগান, সার্কাস, নাটক বাংলাদেশে কমতেছে, কোরআনের মাহফিল বাড়তেছে। ওরা একটা জিনিস বুঝতে পারছে না, বুদ্ধিজীবীরা বুঝতে পারে না, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। এটা তাদের বুঝতে হবে। মানুষের ইনার ভয়েস বুঝেন? হৃদয়ের গভীরে সুপ্ত আওয়াজ। এদেশের কোটি কোটি যুবক আল্লাহর কোরআনকে নিয়ে বাঁচতে চায়, কোরআনকে বুকে ধারণ করে মরতে চায়, কোরআনকে সিনায় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চায়। এই ইনার ভয়েস আমার দেশের যুব সমাজের হৃদয়ের গভীরের সুপ্ত আওয়াজ যারা বুঝতে ব্যর্থ হবে, সে নেতা হোক, নেত্রী হোক, বুদ্ধিজীবী হোক, বাংলাদেশে থাকার অধিকার তার নয়। ইসলামের শত্রুরা, নাস্তিক বেঈমানেরা, বিশ্বের মুসলিম। আমার প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশে নাস্তিকদের আস্ফালন যত বেশি হোক, বাংলার মাটি কোরআনপন্থীদের ঘাঁটি। ইসলামকে চ্যালেঞ্জ যারা করে, দেশেও তাদের জায়গা হয় না, দলেও তাদের জায়গা হয় না। যে পশ্চিমাদের গোলামি করে তাদের দেশেও জায়গা হয় না। দেখছেন? জি, খুব ভালো করে বুঝছেন। এইরকম কোয়ালিফাইড শ্রোতা হলে আর বেশি কথা বলতে হয় না, টোকা দিলে বোঝা যায়। সুবহানাল্লাহ বলে।